ঘুষের উপহার শিক্ষা যতই বাড়ে ততই বেকার মেয়ে দেশে শিক্ষার দাম নারী হতে চায় পুরুষের সমান ধর্ষণ হয় বারবার চারিদিকে চলছে ঘুষের উপহার শিক্ষা যতই বাড়ে ততই বেকার মেয়ে দেশে শিক্ষার দাম নারী হতে চায় পুরুষের সমান ধর্ষণ হয় বারবার। দাদা ভালো নয় কিসে কিসে শোনো দিয়া মন, ভালো নয় কথাগুলো রাখিও স্মরণ, ভালো নয় আত্মস্বজনের সঙ্গেতে বিবাদ, ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে সাজ, ভালো নয় কুলবদল নাটক নোবেল পড়া, আর ভালো নয় মূর্খ লোকের সঙ্গে তর্ক করা, ভালো নয় শিক্ষিত হয়ে বেকার হওয়া, আর ভালো নয় বইয়ের ইনকামে বসে বসে খাওয়া, ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া দেন আর বইয়ের টাকায় বসে খাই। আমি যে বইয়ের টাকায় কেন বসে খাবো না? বর্তমানে সময়ে আমি একজন বেকার। আর কেন বেকার আছি জানেন? বর্তমানে নারীরা মানে মেয়েরা পুরুষের সমান অধিকার পেয়েছে, আর অধিকার পেয়ে সমস্ত কাজের জায়গায় চাকরির জায়গায় মেয়েরা দখল করে নিয়েছে। তাই তো পুরুষরা এখন বেকার আছে। তো আমি বেকার হলে কি হবে? আমার বউ ইনকাম করে চাকরি করে আনে টাকা, আর সেই টাকা খেয়ে আমি করি ফাঁকা। আমার সংসারে আমি এখন রাজা আর আমার বউ হচ্ছে প্রজা। দেশের রাজা হচ্ছে প্রজা, আইন তাকে ধরে না। বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না। দেশের রাজা হচ্ছে প্রজা, আইন তাকে ধরে না। বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না। মূর্খ যদি হয় দেশের রাজা, শত্রু হবে ধর্ষণ হয় বারবার। চারিদিকে চলছে ঘুষের উপহার, চারিদিকে চলছে ঘুষের উপহার, চারিদিকে চলছে ঘুষের উপহার। তুমি বাড়ির মতো দাঁড়িয়ে এত কথা কার সাথে বলছো বলো তো? আমি হ্যাঁ হৃদয়ের সঙ্গে কথা বলছি। তার সাথে হৃদয়ের সাথে কথা বললে হবে? আর বাড়ির কাজকর্মগুলো কে করবে? আরে কাজ বলছো কেন? তাহলে কি বলবো? বলো চাকরি। তা কি চাকরিটা করেছো? ঘর ঝাড় দিয়েছি, আচ্ছা গোয়াল কেটেছি, তোমার বিজনেস মতো পাঠ করে দিয়েছি। তা শুধু এই চাকরিগুলো করলে হবে? তুমি জানো আমি অফিসে যাই, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো আমার স্নানের জলটা কে তুলে দেবে? ভগবান দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, আর তোমার স্নানের জল আমার তুলতে হবে। তা আমার স্নানের জল যদি আমি নিজে তুলে নেবো, আর তুমি আমার ইনকামে বসে বসে গিলবে? তোমার টাকায় গিলছি বলে সমস্ত কাজ করতে হবে? সব কাজ তোমাকে করতে হবে। পাশের বাড়ির বৌদি চাকরি করে, দাদা কোনো কাজ করে না। ও তাহলে তুমি সারাদিন এইসব করে না গো, ওই ফোনটা নিয়ে হাঁটকাও, আর কার বউ কি করতেছে সেই খবরটা রাখো। তুমি সন্দেহ করছো কেন? আমি তো উদাহরণ দিচ্ছি। এই কি বলে শোনো, তোমাদের মতো স্বামীরা যারা বউদের ইনকামে বসে বসে খায়, তাদের স্বামী বলে না। কি বলে? তাদের কি বলে জানো? কি গো? তাদের বলে প্রতিবন্ধী। যেসব স্বামীরা বই ইনকামে খায় তাদের বলা হয় প্রতিবন্ধী। হ্যাঁ থাকে না? কি না বলো না। কি বলে না? বর্তমান সময়ে প্রকৃত 100% প্রতিবন্ধী কাহাকে বলা হয়? কাকে বলে? যে সকল স্বামীরা হ্যাঁ বইয়ের আঁচলের নিচে বন্দী তাহাকে বলা হয় প্রতিবন্ধী। তোমাকে আঁচলে বন্দী থাকতে হবে। দাদা পুরুষের সারা জীবনটা শুধু ভয় আর ভয়। জন্ম নেওয়ার পরে বাড়িতে বুড়ো বাবা মার ভয়, স্কুলে গেলে মাস্টারমশাইয়ের ভয়, কলেজে গেলে স্যারের ভয়, চাকরির জায়গায় বসের ভয়, আর বিয়ে করার পরে দজ্জাল বউদের ভয়। এই কি বলে শোনো, আজ থেকে এই বাড়ির সমস্ত কাজকর্ম তুমি করবে, কারণ চাকরিটা আমি করি, চাকরিটা তুমি করো না। কি এমন চাকরি করে? অহংকারের শেষ নেই। তা আমি চাকরি না পেলে কি করবো? কি এই কি বলি শোনো, চাকরির কি আর পা আছে যে তোমার কাছে হেঁটে হেঁটে আসবে? চাকরির পা থাকবি কেন? আমি তো পিএইচডি করে বসে আছি। তো ওটা কোনো যোগ্যতা হলো? পিএইচডিটা যোগ্যতা নয়। ওইটা কোনো যোগ্যতা? আমার তো তোমার বেশি যোগ্যতা। আমার বেশি যোগ্যতা না, আমি তো 8 পাস। তাও পেলে তুমি। এই মুখ সামলে কথা বলবে, কিন্তু চাকরি করি হাই র্যাঙ্কে কেন বলো তো? এগো কি করে পেলে গো? শুধু যোগ্যতা থাকলে কি আর চাকরি পাওয়া যায়? আচ্ছা তুমি জানো আমার 8 পাস যোগ্যতা ছিল। জানি তো। আর আমার মার মাসির আলাদা একটা কায়দা ছিল। বর্তমানে এমএ বিএ পিএইচডি করলে চাকরি হবে না, না মামাসির কাজে থাকতে হবে। তো আমার ভাগ্য খারাপ। কেন গো? আমার মার মাসি 2 বছর আগে পটল তুলেছে, তা আমার এই কাজা কামটা করবে কে? তা অত যদি চাকরি করার ইচ্ছা, মার মাসির গর্ত থেকে তুলে আনো। অন্য চাকরি করার জন্য মোরা মামাসির গর্ত থেকে তুলে আনতে হবে? এই কি বলি শোনো, আজ থেকে এই বাড়ি স্বামী হলাম আমি আর বউ হলে তুমি, তাই বাড়ির সমস্ত কাজকর্ম আজ থেকে তুমি করবে। তুমি ইনকাম করে খাওয়াচ্ছ বলে তুমি আমার স্বামী, হ্যাঁ আর আমি বেকার ইনকাম করি না, আজ থেকে আমি তোমার বউ। হ্যাঁ তাই মেয়েদের সব কাজ আমার করতে সব হবে। কাজ করতে হবে, এখন সব কাজ। সব কাজ। দেখো ভালো করে ভেবে বল। আরে ভাবে কিছু নেই এখানে। তাহলে কি বাচ্চা প্রসবটা আমি করব? প্রয়োজন হলে সেটাও করতে হবে।
বিয়ে করেছি, বিয়ের পরে ঘানা ঘানা করছে আমার পড়াবো এইটা পাশ করে কাজ ধরে একটা কি চাকরি পেয়েছে, এখন তো মাথায় চলে বলছে। এই কি বলে শোনো, তোমার সাথে দাঁড়িয়ে এখানে কথা বলার মতো আমার সময় নেই, আচ্ছা। আমি চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? তুমি জানো না না বললে কি আজ করে জানো? আমার বসের পার্টি আছে, আচ্ছা। আর সেই পার্টি সেরে যাব আমার মায়ের জন্মদিনে। ও আজ তোমার বুড়ি মায়ের জন্মদিন। এই, আমার মাকে বুড়ি বলবে না। তা বুড়ি বলবো নাকি ছড়ি বলবো? তা ঠিক আছে চলো, তোমার ছড়ি মায়ের জন্মদিনটা আমরা সেলিব্রেট করে আসি। এই নিয়ে, তোকে নিয়ে যাবো আমার মায়ের জন্মদিনে, তুই গেলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না? তুমি চাকরি করো, আমি বেকার, চাকরি করি না বলে তোমার মায়ের জন্মদিন নষ্ট হয়ে যাবে? তাই কখন যাবো? তুমি সেদিন আমার সাথে যেতে পারবে, কোনদিন? যেদিন পরিবর্তন হয়ে দেখাবে যে তুমি পরিবর্তন হয়েছো। এর ওপর আবার পরিবর্তন? এই, কি বলে শোনো, বলো। তোমার সাথে দাঁড়িয়ে এখানে কথা বলার মতো আমার সময় নেই। বলো না। আমি এই পোশাকটা দিয়ে যাচ্ছি, হ্যাঁ? ভালো করে কেচে রাখবে না। আর শুকনো করে রাখবে। হ্যাঁ। আমি কিন্তু রাতে এসে পড়বো। এ মেরা দিল কা দিওয়ানা, দিওয়ানা কা পারবানা। শাড়ি সায়া কেটে আমি তো দেবো না, যতই বলো তুমি কোনো কথা শুনবো না। তুমি শাড়িটা কেচে রাখবে না, মাথা খারাপ। শুকনো করে রাখবে না। মাথা খারাপ। তুমি যদি না রাখো ছেড়ে দাও। তোমার রাতের খাওয়া দাওয়া বন্ধ। এ মেরা দিল কা দিওয়ানা, दीवाना दीवाना पैर का मरवाना, आता है मुझको पैर का कुर्बाना, आता है मुझको पैर का परवाना। তাহলে বই ইনকামে খাওয়া তো বিশাল সুখে। আমার যেসব দাদা বৌদিরা চাকরি করে আর দাদারা আমার মতো সেই বৌদির টাকায় খায়, সেসব দাদারা তাহলে আমার মতো সুখে আছে? দাদা একটা কথা বলি, কোনো সংসারে কোনো পুরুষ মানুষ যদি 500 টাকা পার ডে ইনকাম করে, সে মনে মনে করে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে 500 টাকা কি করে 5000 হবে, বউ বাচ্চাকে আমি আরো সুখে রাখবো। আর বাড়ির কোনো বউ যদি নতুন চাকরি বা কাজ পেয়ে দুটো পয়সার মুখ দেখে, তারপর সে মনে মনে করবে এরকম স্বামী সংসার আর করার দরকার নেই, এবার আমি নিজের মতো চলতে পারবো। তাই বাধা গরু পড়লে ছড়া ভাঙবে ঘরের বেড়া, আর বাস্তবিতে চড়বে কপালে থাকলে পাড়া। সুন্দর বউ বিয়ে করতে আনন্দ হয় না, এর অন্ধকারে জ্বলবে লিখবে 5 ব্যাটারি চায় না। ছন্ন ছাড়া নেড়া গোবিন্দ ব্যঙ্গ করে বলে আর খড় পড়লে কুলুক হবে আষাঢ় মাসের জল। বলবো কি ভাই দুঃখের কথা, এমনি বউদের গুণ এরা পরে কি আপনার স্বামী মেরে বগলে দেয়। তা আমি জন্মদিনে গেলে নাকি মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে, আমাকে বলতে পরিবর্তন হতে। আমি যদি বলতে শিক্ষিত হয়ে থাকি, ওই বউকে পরিবর্তন হয়ে দেখিয়ে দেবো। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, এত সাদা এত ভালোবাসা, এত সাদা এত ভালোবাসা, হারালো জীবন নদী কূলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে। দাদা আমি একজন রিটায়ারমেন্ট শিক্ষক, আমার শিক্ষায় যেসব ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে আজকে তারা হাই র্যাঙ্কে চাকরি করছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ মুক্তার হয়েছে। অনেক ছেলে মেয়েকে লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছি, কিন্তু দাদা আমার নিজের ফ্যামিলিটাকে আমি মানুষ করতে পারলাম না। হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো, আর এদিকে আমার জন্মদিনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। দাদা এই হচ্ছে আমার বুড়ি, কি করেছে পালিশ, ফুলে একদম পালিশ, কার কাছে জানাবো এ নালিশ। তুমি কি বলছো? যার 80 বছর বয়স হয়ে গেছে সেই বুড়ির আবার জন্মদিন, যার শ্মশানের সঙ্গে মামলা চলতেছে। এই তুমি কাকে বুড়ি বলছো? কেন তোমাকে? আরে তুমি আমাকে বুড়ি বলছো? হ্যাঁ। জানো রাস্তা থেকে হেঁটে গেলে ইয়াং ছেলেরা আমাকে দেখে কি বলে জানো? কি বলে গো? হাই সেক্সি। হ্যালো রেক্সি। তখন আমার কি মনে হয় জানো? কি? मेरा दिल गाएगा चुप 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 मेरे गाएगा चुप 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 मेरा दिल गाएगा चुप 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 मेरे गाएगा चुप 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 শোনো আমি কি
বলি শোনো, বলো। আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসবে, হ্যাঁ। তাদের জন্য জলের কোনো ত্রুটি না হয়। দেখো আমি ইটার হয়ে গেছি যখন বেকার হয়ে গেছি, তুমি যা বলবে আমি তাই শুনবো। আজকে তোমার জন্মদিনে যেসব কুটুম্ব সাথে আসবে তাদের যত্নের আমি ত্রুটি রাখবো না, কারণ আজকে আমার জন্মদিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজ এই জন্মদিনে তোমার একটা ছাড় প্রাইজ আছে। কোথায়? ওই তো জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় ভালোবাসা হিন্দিতে নোংরা। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় ভালোবাসা হিন্দিতে নোংরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাই বুড়ি শাশুড়ি মা, এই যে, তুই কাকে বলে বলছিস? 70 বছর বয়স হয়েছে, এই পোশাক পরেছে বলে বুড়ি বলা যাবে না। ইডিয়েট! ভালো আছেন বৌদি? এই আজকে, আরে তোকে কি ইনভাইট করেছে? না শ্বশুর আবার কাদের বাড়ির খুকি এলো বলো দিন? খুকি তো আমি নিমন্ত্রণ করিনি। এ মা খুকি, হ্যাঁ? তোদের বাড়ি কোথায় মা? ও আমি খোকি নয়, তবে ভালো করে দেখো আমি তোমার জামাই খোকা। ও সর্বনাশ, জামাই টেস্টটা মেরেছে দেখো, শাশুড়ির জন্মদিনে এসে। বলি আর তো মায়ের জন্মদিন, 80 বছর বয়স হয়েছে, হ্যাঁ। বলি মাকে সারপ্রাইজ দিতে হবে, তাই এই পোশাকে এসেছি। তবে হ্যাঁ বাবা, হ্যাঁ এতদিন প্যান্ট জামা পরতাম, হ্যাঁ, আজকে এটা পরে অভিজ্ঞতা হয়েছে ভালো। কিরম ভাবে? ওই প্যান্ট জামা পরে খুব ঝামেলা। কেন? প্যান্ট নাও রে, এক পায়ে ব্যালেন্সে দাঁড়িয়ে আরেক পা উঁচু করে আরেকখানে পা গোলা উড়ে আচ্ছা, উল্টে পড়ে যাবো তো। হ্যাঁ। তারপরে জং ধরে আসছেন তা কেন কচ্চর মরমর করে টানো রে, আবার জামা দু হাতে গলিয়ে 5-5টা বোতাম মারো রে, খুব ঝামেলা তাই না খুব বাবা? কষ্ট। হ্যাঁ, এই আলনায় এটা ছিল, শুধু টেনে নিয়ে নামিয়ে হাত দুটো গলিয়ে মাঝখানটা পোড়াঙ্ক ভিজে দিয়েছি। আচ্ছা বাবা, এইটা পরে কিরম লাগবে? এই যে, এই পোশাকটা যখন পরে এসেছিস, তার হাতে দুগাছা শাখা আর কপালে সিঁদুরটা কেন পরে আসিস? এটা কিন্তু ঠিক জামাই। সাংস্কৃতিক বললে ভালো লাগতো, হ্যাঁ, হেভি লাগতো। পড়তাম তো। হ্যাঁ, তা বাড়ি নিয়ে তাই পড়িনি। তার মানে তোমার মেয়ে বিয়ে 5 বছরের মধ্যে কখনো সাঙ্গা শুধু পড়েছে? এই যে, তুমি কোনদিন পড়েছো? Idiot! যা ছিল তাই পরে এসেছি। রাস্কেল কোথাকার? ভালো লাগছে না? আরে খুলে ফেল। না জামাই খুলবে না। এই, তুই বসে বসে না। ফোন করছি। না, খুলবে না, না, জামাই। আরে ফোন না। হাওড়া শিয়ালদা এক হয়ে যাবে। ও তাই থাক। হ্যাঁ, কিন্তু বলছিলাম এই বুড়ি শাশুড়ি মার নজর খারাপ, এই রাস্কেল। কেন? শুধু ঘন ঘন আমার বুকের দিকে দেখতে। কেন জামাই বুকে দিয়ে চাইতে দিয়ে? জামাই বুকে কি আছে না ছাড়া? এই, তুই বসে বসে না। আরে বেরিয়ে যা। হ্যাঁ? বেরিয়ে যা। আজ তোমার জন্মদিন, Yes! এত আত্মীয় স্বজন এসেছে, হ্যাঁ? জন্মদিনে কে কাজ গেল কোথায়? আর বসি, হ্যাঁ? এসে পড়লো বলে কথা। হাই মাম, আমি এসে গেছি। মামা তুই এসে গেছিস? না মা, তাহলে এত দেরি হলো কেন? মামা বলবে না, আসার সময় রাস্তায় একটা গাড়ি ফিরছিল, তাই রাস্তা আমার একটু লেট হয়ে গেল। তো মামনে, আমার কেক কোথায়? মা, এই তো মা জন্মদিনের কেক। দেখি দেখি কেকটা কেমন হয়েছে দেখি। মাই বিবি কোম্পানি কি? এই যে, হ্যাঁ? দেখো না, আমার কেকটা কেমন নষ্ট হয়ে গেছে। হায় আলগা, ও জামাই কেক ঘেটে তো পুরো হয়ে ঘা হয়ে গেছে। এত ভালো প্যাকেটে করে এনেছে, দামি কেক ঘেটে ঘ হয়ে গেছে। হ্যাঁ, তা কেক যায় যাকে নতুন কেক এসে কি হয়েছে? মার 80 বছর তোলানো শরীরটা কিন্তু পুরো হেভি আছে। এই যে, আচ্ছা মা, এই বয়সে তোমার তো পুরো চামড়া ঝুলে গেছে, দেখ দেবো না। শরীরে বিভিন্ন জায়গায় বাম্পার দেখা দিচ্ছে। এই রাস্কেল, কিন্তু তুমি এরকম মাঞ্জা, এ কোন পার্লার থেকে দিচ্ছ? মুখ সামনে কথা বলে বলছি। হ্যাঁ? ও হা, একটু কাছে মাঝে দিয়েছে বলো তো? আজকে মায়ের জন্মদিনে মা যে আরে সেরেছে আর মেয়ে যে ড্রেস মেরেছে, এর মধ্যে কে মা আর কে মেয়ে কেউ বুঝতেই পারবে না। এই মা ও মেয়ে, এরা মডার্ন দেবী সঙ্গে সেজেছে। ও জামাই, বলো। আর ফ্যাশনে পালাতে গিয়ে এদের মশানে বেড়েছে। কি জামাই? সময় যে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। তার মানে বর্তমান সময়ে নারীরা যত পরিবেশন অধিকার পেয়েছে, হ্যাঁ। বেশ অবৈধ পরকীয়া প্রেম বেড়ে গিয়েছে। এই মা ও মেয়ে, এরা মডার্ন দেবী, মা ও মেয়ে, এরা মডার্ন দেবী সঙ্গে সেজেছে। ফ্যাশনে পালাতে গিয়ে
নিয়ে বসন বেড়েছে জামাই। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া। মা, আজকে জন্মদিনের দিন তুমি কি খাতার কাপড় বেড়েছ? এই রূপে আমি হলাম রঙের দিদি। আজকে রয়েছে যত খুশি ভাঙা দিয়ে আপনি খাবি। তার মানে দাদা বর্তমানে বিশ্ব ব্যাংকের টাকা যদি শেষ হয়ে যায়, এদের কাছে যে ব্যাংক আছে এ ব্যাংকের টাকা কিন্তু শেষ হবে না। ওই ব্যাংক থেকে টাকা তুলবি, ভাঙা দিয়ে টুকটুক করে খাবি। পরকীয়া বলতে হলে সরকারের আইন। আর কার বউ নিচ্ছে কে বা চলছে দেখো লাইন। এই তার মানে সরকার পরকীয়া প্রেম বৈধ ঘোষণা করে দিয়েছে। আবাসিক হোটেলের সামনে গিয়ে দেখো, একজনের বউ তো অন্যের স্বামী মিছিল দিচ্ছে। এই রূপে আমি হলাম রঙের দিদি। সেগুলো হচ্ছে যত খুশি ভাঙা দিয়ে খাবি। পরকীয়া বলতে হলে সরকারের আইন। কার বউ নিচ্ছে কে বা চলছে দেখো লাইন। কুকুরে লেজের বোঝা হয় না সাদা, কুকুরে লেজের বোঝা হয় না সাদা, ফাটে যে শুনছে। মাতালুঙ্গ সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া। এই বিবেক, তোকে একটা কথা বলি শোন। আগেকার দিনে তোর বাবা জেঠারা কি করতো? হয়তো কোনো ঘুগনি দোকানে ঘুগনি খেতে যেত, গিয়ে দেখতো দোকানে লাইন পড়ছে 100 জনের, কিন্তু দোকানে চামচ আর প্লেট আছে ধর 10 পিস। তাহলে দোকানদার কি করবে? নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবা জেঠাকে খেতে দেবে। সে কি করতো বলতো? সেই পুরনো চামচ প্লেট গুলো ধুয়ে মুছে সবাইকে খেতে দিত। আমার বউ কিন্তু দারুণ দারুণ দিয়েছে। আমরা প্রতিটা মানুষ সকালে সন্ধ্যা বিকাল দুপুর সন্ধ্যেবেলা মানে ঘুগনি মুড়ি দোকানে ঘুগনি মুড়ি খাই। দোকানদার 20, 25, 30, 50 খানা প্লেট চামচ তৈরি করে রেখেছে। ওই একই প্লেট চামচে সকাল থেকে সন্ধ্যা 100 খদ্দের দিচ্ছে। ওই একই চামচ আমরা প্রত্যেকে গালে ঢোকাই বার করি, ওই মাল দিয়ে অন্য কেটে সেও ঢোকাই বার করে। ইতিমধ্যে কারো ঘৃণাবোধ হয় না। বর্তমানের মেয়েরা সমান অধিকার পাওয়ার ফলে নিজের শরীরটাকে ঘুগনি মুড়ি চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে। একটা ছেলে ধরবো দুটো ডিভোর্স দেবো। আর ধর্মের কল বাতাসে নড়ে, ভাঙবে যে তোর ঘর। পাপি ওরে মা, তোর সুখের জন্য ভালো ছেলে দেখে আমি তোকে বিয়ে দিয়েছি। আজকে তুই চাকরি পেয়েছিস বলে এই ছেলেটাকে ডিভোর্স দিয়ে আবার তুই বিয়ে করবি? ছি মা, ছি। এ যুগী রহলা করছে ইনজয়। ওমা, আর অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয়। তার মানে তোমরা যত এনজয় করছো, তোমাদের পেছনে ছেলেরা পড়ে ফাঁসির দড়ি গোলায় নিয়ে ঝুলে পড়ছে। একটা ছেলে ধরবো দুটো ডিভোর্স দেবো। ধর্মের কল বাতাসে নড়ে, ভাঙবে যে তোর ঘর। এ যুগী রহলা করছে ইনজয়। অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয়। নেড়া গোবিন্দ বলে একটা ভুলে, নেড়া গোবিন্দ বলে একটা ভুলে নাই চিন্তাকে। বাবা, জামাই সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া। বাবা, এই পোশাক পরে কেন এসেছেন? তোমার মেয়ে তো চাকরি করে, হ্যাঁ। আমি বেকার। তোমার মেয়ের দিনকে আমি খাই। তা তোমার মেয়ে বলেছে আজকে মায়ের জন্মদিন আমি আসলে নাকি তোমাদের জন্মদিনটা মাটি হয়ে যায়। হ্যাঁ কি? আমাকে বলেছে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা। তা তোমার মেয়ে মেয়ে হয়ে কখনো তো মেয়েদের পোশাক পরলো না। না, তাই তো যাচ্ছি। ও পরিবর্তন হয়ে তো পুরুষের পোশাক পরে বেড়াচ্ছে। হ্যাঁ। তা ওকে শিক্ষা দেওয়ার জন্য এখন আমি পুরুষ হয়ে মেয়েদের পোশাক পরে গেছে। তাই তো বলি, জামাই এই দেশ পরে আসতে কেন শাশুড়ির জন্মদিনে? ও, তুমি তাহলে পরিবর্তন হয়ে গেছে। একদম। তা মা, আমরা আসলে যদি অন্যায় হয়ে থাকি তুই এটা ক্ষমা করে দিও। ঠিক আছে। একটা কথা বলবো, কত 80 বছর বয়স হয়েছে। এই বয়সে তোমার গয়া কাশি পৈরাকে বৃন্দাবনে যাওয়ার কথা, সেখানে না গিয়ে তুমি আজকে কি পোশাক পরেছো বলতে পারো মা? আজকে দিনে তোমার মেয়ে মেয়ে হয়ে এখানে মেয়েদের পোশাক পরছে না, আর হয়তো কেকটা কি কারণে নষ্ট হয়ে গেছে। মা বলে তুই বলতো মা, কেকটা আনার সময় কেমন ভাবে নষ্ট হয়েছে? মা, আমি আমি বলছিলাম কি, আমি বলছিস কেন? কষ্ট করে ফেল, কেকটা কেন নষ্ট হয়ে গিয়েছে? তাহলে শোনো বাপি, আমি আমি আমার বসের পার্টিতে গিয়েছিলাম। আর সেই পার্টিতে গিয়ে আমি বসের লালসের কাছে শিকার হই। আমি তো বসের হাতে ধর্ষিত হয়ে গিয়েছি। সে মামনি ছে, তোকে সন্তান ভাবতে আমার ঘৃণা করছে। ছোট থেকে একটা কাজ করতে তোকে বলাতো, সেই কাজটা তো সঠিকভাবে করতে পারছিস। আপনি সামান্য জন্মদিনে সেই কাজটা ভালোভাবে আনতে পারলে না। তুমি আমাকে মারলে না। বেশ করেছি। তোমার জন্মদিনের কেকটা নষ্ট হয়ে গেছে বলে তোমার আফসোস হচ্ছে না? তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কি হচ্ছে? 1 টাকার একটা লজেসকে ঢেকে রাখা হয় কাগজের আভরণে, কিন্তু বাইরের আবর্জনা তার গায়ে যেন না লাগে। তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিত হয়েছে ওই উলঙ্গ প্রদর্শনে। লজেসের মতো ওর যদি সারা শরীরটা ঢাকা থাকতো, ওই জানোয়াররা ওকে স্পর্শ করতে পারতো না। একটা ইয়ং মেয়ে যদি নগ্ন পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, জানোয়াররা কি করবে? তারা তো শাল পুকুরের মতো ঠুকরে ঠুকরে খেয়ে শেষ করে ফেলবে। আর তোমার ভাগ্য ভালো, তোমার মেয়েটা তোমার কাছে ফিরে এসেছে। ও
জানিস না? এই সমাজের বুকে শুধু নারীরা ধর্ষিত হয় না, ধর্ষণ পুরুষরাও হয়। একজন নারী ধর্ষণ হয়, তার এই শরীরে একটা পুরুষ ধর্ষণ হয়, তার বিবেক চেতনা অন্তরে ডাক্তার কাছে চিকিৎসা করে তো নারীর ক্ষতস্থান থেকে সারিয়ে তোলা যাবে। কিন্তু পৃথিবীর লোক এমন কোনো ডাক্তার নেই যে পুরুষের ধর্ষণের জায়গাটাকে সারিয়ে তুলতে পারে। আমি একজন বেকার, তুমি চাকরি করে তোমার কিন্তু বেকার, আমার বেকার থাকার যদি অপরাধ হয়ে থাকে, আমার মতো অপরাধী এই বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে, সেই অপরাধী হয়ে আমি সারাটা জীবন থাকতে চাই। আমি আমি যাচ্ছি লোভে অন্ধ হয়ে গিয়ে কখন যে অন্ধ বলে হারিয়ে গিয়েছিলাম। আমি জানি বাপি, আমি যে ভুল করেছি, আমি যে অন্যায় করেছি, সে ভুলের কোনো ক্ষমা হয় না। তবে বাপি, তোমরা পারো না সবাই মিলে আমাকে ক্ষমা করে দিতে। ক্ষমা আমাদের কাছে চাইছিস কেন? ক্ষমা যদি চাইতে হয় এই কাইয়ার ভেতো ভূত ঢুকে চলো আমার কাছে ক্ষমা পাবে। ওই যদি তোকে ক্ষমা করে তবে আমি ক্ষমা। মনোরমা, তোমাকে একটা কথা বলি, তুই যা শুরু করছো তোমার পরিস্থিতি ভালো নয়। তোমার শিক্ষার মান সম্মান তুমি ধুলোর সাথে মিশে দিয়েছো। তোমার জীবনের শেষ সম্মান হলো থালা বাটি আর কম্বল। জানিস না? আমি জানি আমাকে বিয়ে করে গত 5 বছর তুমি সুখী হতে পারো না, কিন্তু বিশ্বাস করো আমি তোকে বিয়ে করতে চাই। কারণ আমি তো একজন বেকার, শুধু তোমার বাবার অনুরোধ রাখতে গিয়ে আমি তোকে বিয়ে করেছিলাম। কিন্তু এটাও তো জানি আমাকে বিয়ে করার আগে তুমি তোমার ছোটবেলার বন্ধু সুব্রতকে ভালোবাসতে। আর বিয়ে 5 বছর পর তুমি এসে তোমার বাজার তারা ধরেছিল স্বামী আসলে বসাতে পারলে না, আজ থেকে তোমার আমার পরিস্থিতির জন্য আলাদা হয়ে গেছে। আমি মরুভূমির আলে আরে পেছনে ছুটতে ছুটতে কখন থেকে একটু করে ওই নরকে নেমে গিয়েছিলাম। আমি নিজেও জানতাম না সুজয়, আমি জানতাম না সুজয়, যে নরক থেকে কোনোদিন আমি আর ফিরে আসতে পারবো না। তবে সুজয়, সত্যি যদি তুমি কোনোদিন আমাকে ভালোবেসে থাকো, তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে। আধারে কখন এসে জ্বলবে প্রদীপ তুমি, এই সুজয়, আধারে কখন এসে জ্বলবে প্রদীপ তুমি, পথের খোঁজে পথের মাঝে, পথের খোঁজে পথের মাঝে হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি। আধারে কখন এসে শুকনো ঝরা ফুলের মতো ফুলারে মিশে গেছি, শুকনো ঝরা ফুলের মতো ফুলারে মিশে গেছি, ফুলার থালায় তুলে নেবে তাই তো বসে আছি। তোমার ছোঁয়ায় পরশ পেতে, তোমার ছোঁয়ায় পরশ পেতে সোনার চেয়েও দামি, এটা সোনার চেয়েও দামি। আধারে কখন এসে জ্বলবে প্রদীপ তুমি, আধারে কখন এসে জ্বলবে প্রদীপ তুমি, আধারে কখন এসে